মানুষ যখন দেখা যাচ্ছে অল্প বয়সে চুল নাই, তো তার কিন্তু বয়সটা বেশি দেখা যায়। তাই চুল নিয়ে অনেক চিন্তা এবং গবেষণা। আজকাল চুলের রোগী অনেক বেশি দেখা যায়, প্রায় চুল নিয়ে আসেন। আমরা যখন ছাত্র ছিলাম, ডাক্তার শুরু করি, আমি 42 বছর ডাক্তারি করি, প্রথম দিকে আমি দেখি নাই কাউকে চুলের রোগ নিয়ে এত মানুষ আসতে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে আমি যদি 10টা রোগী দেখি, তার মধ্যে 2-3টা রোগী, অর্থাৎ 30% রোগী আসেন চুল নিয়ে, চুলের বিভিন্ন সমস্যা। চুল কিন্তু সাধারণভাবে মানুষের চুল পড়ে, চুল পড়া কোনো রোগ না। চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। চুল বা ত্যাগ, এই যে কেশ বলা হয় বা চুল যাকে আমরা বলি সাধারণ ভাষায়, চুলটা কিন্তু সৌন্দর্যের প্রতীক, একটা মানুষের গাম্ভীর্যের প্রতীক। মানুষ যখন দেখা যাচ্ছে অল্প বয়সে চুল নাই, তো তার কিন্তু বয়সটা বেশি দেখা যায়। তাই চুল নিয়ে অনেক চিন্তা এবং গবেষণা। আজকাল চুলের রোগী অনেক বেশি দেখা যায়, প্রায় চুল নিয়ে আসেন। আমরা যখন ছাত্র ছিলাম, ডাক্তার শুরু করি, আমি 42 বছর ডাক্তারি করি, প্রথম দিকে আমি দেখি নাই কাউকে চুলের রোগ নিয়ে এত মানুষ আসতে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে আমি যদি 10টা রোগী দেখি, তার মধ্যে 2-3টা রোগী, অর্থাৎ 30% রোগী আসেন চুল নিয়ে, চুলের বিভিন্ন সমস্যা। চুল কিন্তু সাধারণভাবে মানুষের চুল পড়ে, চুল পড়া কোনো রোগ না। এবং চুল পড়া নিয়মিত বলা হয় 30 থেকে 100টা চুল দৈনিক মানুষের পড়ে। কেন চুল পড়ে? কারণ চুল এমন একটা জিনিস যেটা গ্রোথ হয়, এই গ্রোথটা 2 বছর পর্যন্ত একটা চুল, মানুষের 2 বছর পরে সব চুল পড়ে যেতে পারে, কিন্তু আবার সেগুলি গজায়। অর্থাৎ একটা মানুষের বয়স যখন 20 বছর, তার কিন্তু মাথার চুলটা তার 10 বার পড়ে গেছে, সব চুল। এই 1 থেকে 2 লক্ষ 1.5 লক্ষ পর্যন্ত চুল থাকে মানুষের মাথায়। চুল পড়ার জন্য চিকিৎসা কখন করা হয়? যখন দেখা যাচ্ছে মাথার যে তালু, যেটাকে আমরা বলি স্ক্যাল্প, এটা দেখা যাচ্ছে, অর্থাৎ তার চুলের পপুলেশন কমে যায়, সংখ্যা কমে যায়, তখন আমরা চিকিৎসা করি। সেই জন্য আমাদের কাছে যন্ত্র আছে যেটাতে কম্পিউটারিক পদ্ধতি পরীক্ষা করে দেখা যায় মাথায় কী পরিমাণ চুল আছে, তখন নির্ণয় করে কার কী চিকিৎসার প্রয়োজন। আবার চুলটাকে উঠিয়ে ক্লিপিং করে সেটাকে ফাঙ্গাস আছে কিনা, বা সেই চুলের কি ধরন, বা চুলের কোনো স্ট্রাকচারের কোনো সমস্যা হয় নাকি, তখন চুলকে আমরা চিকিৎসা করি। চুলের মধ্যে দেখা যাচ্ছে যে চুল পেকে যায়, এটি অনেকে আসেন, কিন্তু চুল পাকার চিকিৎসা এখনো বেরোয় নাই। কারণ চুল পাকা হলে কি, এটা মেলানিনটা নষ্ট হয়ে যায় চুলের গোড়ায়, অর্থাৎ মেলানিন গ্ল্যান্ডটা না থাকলে সেটা আর কালো হবে না। তবে কোনো ক্ষেত্রে দেখা যায় শিশুদের যে চুল সাদা হয়, সেটা সাময়িকভাবে, সেটা পরে আপনি কালো হইতে পারে। তাই সাদা চুল পরীক্ষা করে আমরা দেখি অনেক সময় ছত্রাক থাকে, তখন হয়তো ছত্রাকের চিকিৎসা করি। চুলের চিকিৎসা নিয়ে আসেন মেয়েরা বেশিরভাগ সময়, এবং ছেলেরাও কম না। ছেলেদের দেখা যায় যে টাক হয়ে যায়, যারা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া হয়, এটা ছেলেদের বেশি হয়। আর মেয়েদের যারা এফ্লুভিয়ান হয়, অনেক চুল পড়ে যায়। চুল চিকিৎসার জন্য আমরা দেখি তার মধ্যে কী কারণ এবং কী পরিমাণ চুল পড়ে, তখন চিকিৎসা করি। চুলের চিকিৎসার জন্য অনেক চিকিৎসা আছে, অনেক ওষুধ পাওয়া যায়। মিনোক্সিডিল গ্রুপের চিকিৎসাটা বহুদিন যাবৎ প্রচলিত, যেটা একটা ওষুধ ছিল ব্লাড প্রেশারের, সেটা খাইলে মানুষের গায়ে চুল গজেত। তখন হঠাৎ করে এই পার্শ্ব প্রতিক্রিয়াকে কাজে লাগানোর জন্য ওইটাতে ওষুধ তৈরি হয়, এবং লাগানোর পরে মাথায় চুল গজায়। আর দেখা যায় একদম টাক, তখন কি করা হয়, আজকাল পিআরপি নামে একটা চিকিৎসা, নিজের রক্ত থেকে একটা উপাদান বের করে তাদের চিকিৎসা করে, যেটা পিআরপি, অতি প্রচলিত এবং খুবই এটা পপুলার চিকিৎসা এখন পৃথিবীতে। তারপর দেখা যাচ্ছে ওষুধে হচ্ছে না, লো লেভেল লাইট এক ধরনের লেজার চিকিৎসা করা হয়, তাতেও চুলের অনেক উপকার পাওয়া যায়। আর ওষুধের মধ্যে যেগুলি দেওয়া হয়, তার মধ্যে যারা মিনোক্সিডিল গ্রুপ বা অন্যান্যগুলি আছে। এবং শ্যাম্পুর ব্যাপারে ঠিক করতে হবে তার চুলটা কি অয়েলি নন অয়েলি, তখন সেভাবে শ্যাম্পু ব্যবহার করা হয়। এবং বেশি শ্যাম্পু ব্যবহার করলে আবার চুল পড়ে যায়। তাই চুলকে বেশি কিছু করার প্রয়োজন নেই। অনেকে চুল তেল, জেল অনেক কিছু লাগান। তাই আমরা সবসময় বলি তেল, জেল এবং পানির ব্যাপারে সাবধান থাকবেন যদি চুল পড়া রোগ হয়। এবং চুলকে যে অবিন্যস্ত থাকলে চুল বেশি পড়ে। তাই সবাই নিয়মিত চুলকে বিন্যস্ত রাখবেন, চুলকে আঁচড়াবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হালকা শ্যাম্পু দিয়ে চুল ধোবেন, তাইলে কিন্তু চুল পড়বে না। তাই চুল পড়ার জন্য নিজেকে সাবধান থাকতে হবে যাতে চুল না পড়ে। আর চুল পড়া রোগ শুরু হইলে চিন্তার কোনো কারণ নাই, অনেক চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে চুলের রোগ সারানো সম্ভব।